হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো দেখো, আজকে আমরা নবম শ্রেণীর গণিতের অধ্যায় 12, দ্যাট মিনস ক্ষেত্রফল সংক্রান্ত উপাত্তের চ্যাপ্টারটি আমাদের হচ্ছিল। আর লাস্ট দুটি কোয়েশ্চেন আমাদের বাকি রয়ে গিয়েছিল, 21 আর 22 দাগের এমসিকিউ আর শর্ট টাইপ কোয়েশ্চেনগুলো, সেগুলো আজকে আমরা কমপ্লিট করে নেবো। কেমন? তো চলো তাহলে দেখি কোয়েশ্চেনে কি বলছে। তো প্রথমে দেখো 21 দাগের একের কোয়েশ্চেনটি কি বলছে দেখে। 21 দাগের একের কোয়েশ্চেনটি বলছে ত্রিভুজ এ বি সি এর বিসি সিএ ও এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ই আর এফ। তাহলে ত্রিভুজ এ বি সি অঙ্কন করি। এই ত্রিভুজ এ বি সি, এবার ডিইএফ কেমন করে নাম দিয়েছে একবার দেখে নি। বিসি সিএ আর এ বি, তো বিসি মানে এটা বলছে বি সিএ ই আর এ বি বাহুর মধ্যবিন্দু এফ। ঠিক আছে, বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই আর এবি বাহুর মধ্যবিন্দু বলছে এফ। ঠিক আছে, এবার ত্রিভুজ এবিসি যদি 16 বর্গ সেমি হয়, এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমাকে কত বলেছে? ত্রিভুজ এবিসি বলছে 16 বর্গ সেমি। ঠিক, এটা বলে দিয়েছে। চাইছে কি বলছে, তাহলে এফ বি সিই ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এফ বি সিই মানে কোনটা হবে দেখি। এফ বি সিই, আচ্ছা, তারপরে এটা যুক্ত করতে হবে। এই যে এফ বি সিই, এই যে নিচে যে ট্রাপিজিয়ামটা হচ্ছে এর ক্ষেত্রফল কত, তো সেটা তোমাকে বলতে হবে। তো কিভাবে আমরা বলতে পারি? দেখো, ত্রিভুজ আর ট্রাপিজিয়ামের মধ্যে সেরকম কোনো রিলেশন আমরা জানি না। তো এখানে এটা বলতে গেলে আমাকে এই যে বিইটাকে যুক্ত করতে হবে। বিটা যুক্ত করলাম। এবার বিটা যুক্ত করলে আমরা কি জানি, যে কোনো ত্রিভুজের এটা এ, এটা বি, এটা সি, তো আর এটা কি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু ই তোমাকে বলে দিয়েছে, এখানে কোনো ডাউট নেই। তাহলে বিইটা কি হয়ে যাবে? ত্রিভুজের মধ্যমা। মধ্যবিন্দুর সঙ্গে যদি এই বিটা আমরা যোগ করে দিই, এটা মধ্যমা হয়ে গেল। আর মধ্যমা যে কোনো ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে দেয়, তাহলে এটা সমান হবে। দ্যাট মিনস পুরো ত্রিভুজটা যদি 16 হয়, তাহলে এটাও 8 হবে আর এটাও 8 হবে। ঠিক, ক্লিয়ার হলো এটা? এবার দেখো, আমাকে ট্রাপিজিয়ামটা চাই, মানে কি এই পার্টটা আর এই পার্টটা চাই, এই দুটো পার্ট মিলেই ট্রাপিজিয়ামটা হচ্ছে। তো আমরা কি করছি, এখানে আলাদা আলাদা ভাবে এই পার্ট দুটি বের করছি। প্রথমে দেখো, আমাদের এই নিচের পার্টটি বেরিয়ে গেল, কারণ বিই মধ্যমা, তাহলে এই দিকটা 8 আর এই দিকটা 8, তো এই দিকটা আমাদের পেয়ে গেলাম 8 আমাদের বর্গসেমি। এবার এইটুকুন পার্টটা চাই, এই পুরোটা তো 8, এই পুরোটা তো আমাকে চাই না, এবার আমাকে চাইছি শুধু এই পার্টটি। আবার দেখো এফ এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে আবার কি হবে? এবার শুধু আমি এই দিকের পার্টটা তুলে দেখাচ্ছি। এই যে ই বি আর এ, এখানে এফ, তাহলে এফ তো আমাদের এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে এই ত্রিভুজটার ইএফ মধ্যমা, তাহলে এটাও সমান এটাও সমান হবে। তাহলে এই পুরোটা আমাদের 8 ছিল, তাহলে এটাও 4 হবে, এটাও 4 হবে। তাহলে 8 আর 4 12, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হয়েছে আমাদের যেটা চাইছে এফ বি সিই, সেটা হয়ে যাবে 12 বর্গ সেমি। দেখো, কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে? কোনো ডাউট রইলো কি? কোনো ডাউট রইলো না। অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, জাস্ট মধ্যমার কনসেপ্ট দিয়ে আমরা করে দিলাম পুরো কোয়েশ্চেনটি। 21 দাগের সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? এ বি সি ডি যথাক্রমে পি কিউ আর এর সামান্তরিকের পি কিউ কিউ আর আর এস এস পি বাহুর মধ্যবিন্দু। ঠিক আছে, তো তাহলে আমাদের প্রথমে একটা সামান্তরিক অঙ্কন করতে হবে পি কিউ আর এস। ঠিক, পি কিউ আর এস। এবার মধ্যবিন্দুগুলো কিভাবে বলেছে? প্রথমে এ বি সি ডি, পি কিউ কিউ আর, পি কিউ থেকে শুরু করো, পি কিউ মানে এটা এ, এর মধ্যবিন্দু বি, এই বাহুর মধ্যবিন্দু সি আর এই বাহুর মধ্যবিন্দু ডি, এটা বলে দিয়েছে। এবার কি চাইছে? বলছে এই যে পি কিউ আর এর সামান্তরিকের আকার ক্ষেত্রফল 36 বর্গ সেমি, তাহলে এ বি সি ডি ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই পুরোটা পি কিউ আর এর যে সামান্তরিকটা, সেটার ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে 36 বর্গ সেমি। তাহলে এই যে এ বি সি ডি, যেটা আমরা যদি এটা জয়েন করে দিই, এই এ বি সি ডি আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? কত হবে? তার জন্য আমাকে কি করতে হবে? এই এসিটা যুক্ত করে দাও। এটা একটা সামান্তরিক, এ পি কিউ এর মধ্যবিন্দু আর সি এস আর এর মধ্যবিন্দু, তাহলে যে এসিটা কি হয়ে গেল? এর সঙ্গে আমাদের প্যারালাল হয়ে গেল। দ্যাট মিনস দুটো এখানে এই পুরো সামান্তরিকটাকে, যে এসিটা দুই ভাগে ভাগ করে দিল, মানে পুরো সামান্তরিকটা যদি 36 বর্গ সেমি হয়, তাহলে এই যে ওপরের সামান্তরিকটা এটাও 18, এই যে নিচের সামান্তরিকটা এটাও 18। ঠিক, ক্লিয়ার হয়ে গেল? আবার দেখো, এখানে এই সামান্তরিকের এখানে ত্রিভুজ আছে, এই যে সামান্তরিকটা যদি একটু নাম দিই আমি পি এ সি এস,
আর এখানে এই যে ত্রিভুজটা ABC আর PACS একই ভূমি AC আর একই সমান্তরাল সরলরেখা যুগল AC আর PS এর মধ্যে অবস্থিত, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের অর্ধেক হবে। তাহলে এই সামান্তরিকটা 8 হলো, তাহলে এই ত্রিভুজটা কত হয়ে যাবে 9। সিমিলারলি এই ত্রিভুজটা হয়ে যাবে 9। এই ত্রিভুজ মিলেই আমাদের ABCD আকার ক্ষেত্রটা হচ্ছে, তাহলে 9 আর 9 মিলে কত হয়ে যাবে 18। তাহলে যেটা চেয়েছে ABCD আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে 18 বর্গ সেমি। আচ্ছা ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাচ্ছি 21 থেকে 3 কোয়েশ্চেন। কনসেপ্ট ক্লিয়ার হলো, কোনো ডাউট রইল না? চলো মুছে দিচ্ছি, মুছে দিলাম। দেখো এবার 3 কোয়েশ্চেন কি বলছে দেখে নি। ABCD সামান্তরিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু, ঠিক আছে আগে ABCD সামান্তরিক অঙ্কন করি। এই আমাদের ABCD ও যে কোনো একটি, বলছে যেখানে খুশি হতে পারে, ও যে কোনো একটি বিন্দু। এবার বলছে AOB প্লাস COD, AOB মানে কোনটা হবে, জয়েন করতে হবে AOB প্লাস COD। আচ্ছা এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ যোগ করে বলছে কত, সেটা 16 বর্গ সেমি, 16 বর্গ সেমি। আর চাইছে কি, তাহলে চাইছে আমাদের ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ABCD যে সামান্তরিকটা তার ক্ষেত্রফল। তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 184 প্রয়োগ নাম্বার 5 এ দেখো আমরা এটা দেখেছিলাম কি, সামান্তরিকের মধ্যে যদি যে কোনো বিন্দু আমাদের হয়, এই যে মানে যে কোনো দুটি এরকম ত্রিভুজের যোগফল কি হয়ে যায়, এই সামান্তরিকটা অর্ধেক হয়। মানে আমি বলতে চাইছি কি, ত্রিভুজ AOB প্লাস ত্রিভুজ COD হয়ে যায় হাফ সামান্তরিক ABCD। তাহলে এইটা হচ্ছে আমাদের কত 16, তাহলে সামান্তরিকটার অর্ধেক, তার মানে এখানে যদি আমি 16 বসিয়ে দিই, দেখো 16 ইজ ইকুয়াল টু হাফ সামান্তরিক ABCD। তাহলে সামান্তরিক কি হয়ে যাবে, দুইটা দিকে চলে যাবে 32, তাহলে 32 ইজ ইকুয়াল টু সামান্তরিক ABCD। তাহলে সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল কি হয়ে যাবে 32 বর্গ সেমি। ক্লিয়ার হয়ে গেল, এটার অর্ধেক, তাহলে সামান্তরিকটা 32 হয়েছে, তবে তো তার অর্ধেকটা 16 হয়েছে। দেখো ইজি, জাস্ট কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে। 21 দাগের 4 কোয়েশ্চেন আমি চলে যাচ্ছি। এটা মুছে দিলাম, অসুবিধা নেই। অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে, যে কোনো জায়গায়। দেখো কি বলছে, ABC ত্রিভুজের BC বাহুর মধ্যবিন্দুটি, যেমনটি বলছি আমরা এক এক করে করি। ABC ত্রিভুজের এই ABC BC বাহুর মধ্যবিন্দুটি, ঠিক আছে। BD বাহুর মধ্যবিন্দু E, আচ্ছা BD বাহুর মধ্যবিন্দু E, এটা আমি জয়েন করে দিচ্ছি। BD বাহুর মধ্যবিন্দু E, তারপর কি বলছে, এবং AE এর মধ্যবিন্দু O। আচ্ছা তো এটাকে আগে জয়েন করি, তবে AE পেলাম, বাট এর মধ্যবিন্দু বলছে O। ঠিক আছে, BOE ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল BOE, তাহলে এটা জয়েন করতে হবে। এই ত্রিভুজটা শুধু আমাকে বলছে এর ক্ষেত্রফল হচ্ছে কত হবে। একবার লিখেছে 1/3 ইন্টু ABC ত্রিভুজের ক্ষেত্রফল 1/4 ইন্টু ABC। তো এরকম ভাবে 4টি অপশন রয়েছে। মানে অপশনগুলো দেখে আমরা বুঝতে পারছি কি, যে কোনো না কোনো ভাবে এই যে ত্রিভুজটি রয়েছে BOE, এটাকে টার্মস অফ ABC তে লিখতে হবে, মানে ABC কোনো না কোনো ভাবে চেঞ্জ করতে হবে। কারণ দেখো অপশনগুলো সবই রয়েছে আমাদের 1/4 বা 1/3 1/6 1/8 যাই হোক না কেন ইন্টু ABC ত্রিভুজ। তো দেখো এটাকে ABC ত্রিভুজে কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো দেখো প্রথমে ত্রিভুজ BOE, এটাকে আমি কি লিখতে পারি, OAE বাহুর মধ্যবিন্দু আমাকে বলেছে, তাহলে এখানে আমি লিখতে পারি কি, মানে এটাকে যদি আলাদাভাবে তোমাদেরকে দেখায়, জাস্ট মধ্যবিন্দুর কনসেপ্ট লাগবে, এখানে আর কিচ্ছু লাগবে না। এটা মধ্যবিন্দু, তাহলে এই ত্রিভুজটার সমান, তাই তো। তাহলে BOটা কি হয়ে গেল, এই যে ত্রিভুজ ABE এর মধ্যমা হয়ে গেল, তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান। তাহলে এই ত্রিভুজটা আমি লিখতে পারি, এই যে পুরো ত্রিভুজটার অর্ধেক, মানে হাফ ত্রিভুজ ABE। দেখো এই লাইনটার কারো কনফিউশন আছে কি, প্রথমে আমাকে বলো। দেখো এই লাইনে কোনো কনফিউশন আছে, এই যে ছোট ত্রিভুজটা বলছি, এই যে ত্রিভুজটা তার অর্ধেক, কারণ মধ্যমা হয়েছে মানে কি সমান সমান হয়েছে, ঠিক তার অর্ধেক হয়ে গেছে, তাহলে এই ত্রিভুজটার অর্ধেক। আবার দেখো এই যে ABE আমাদের ABD ত্রিভুজের অর্ধেক, কারণ আবার এই ত্রিভুজটা এবার দেখো ABD পুরোটা বলছি না, D এই যে ত্রিভুজটা, E তো এর মধ্যমা, মানে এর মধ্যবিন্দু, তাহলে AE মধ্যমা হয়ে গেল, তাহলে এই ত্রিভুজটার সমান। তাহলে এই ABE আমি লিখতে পারি এই যে ABD এর অর্ধেক,
তাহলে আমি লিখতে পারি 1/2, এটা তো আগে হাফ রয়েছে, এর জায়গায় আমরা আবার লিখতে পারি হাফ ত্রিভুজ এ বি ডি। ক্লিয়ার? যদি এখন আমাদের হলো না, আমাদের আনতে হবে এবিসি তে। আবার দেখো এই এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি বলে দিয়েছে, তার মানে এ বি ডি টা এই পুরো ত্রিভুজটার আবার অর্ধেক। তাহলে এখানে দেখো হাফ ইন্টু হাফ ইন্টু হাফ ত্রিভুজ এবিসি। তাহলে দেখো হয়ে গেল আমাদের। তাহলে 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, তার মানে 1/8 গুণিত ত্রিভুজ এবিসি। মানে অপশন দেখো যেটা লাস্ট অপশন রয়েছে, 1/8 ইন্টু ত্রিভুজ এবিসি, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। ক্লিয়ার? চলো 21 দাগের 5 কোয়েশ্চেনটি করে নিই, তাহলে আমাদের এমসিকিউ কোয়েশ্চেন গুলো হয়ে যাবে। 21 5 কোয়েশ্চেন কি বলেছে দেখি। একটি সামান্তরিকাকার ক্ষেত্র, একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজাকার ক্ষেত্র একই ভূমি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, তাদের ক্ষেত্রফল যথাক্রমে একটা সামান্তরিকের কথা বলছে, একটা আয়তক্ষেত্রের কথা বলছে, একটা ত্রিভুজের কথা বলছে। এরা বলছে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। ঠিক আছে, ঠিক আছে, যদি আমরা এঁকে দেখাই মানে এরকম ভাবে কিছু একটা হবে। এই একটা সামান্তরিক, এই আমাদের আয়তক্ষেত্র, এই আমাদের ত্রিভুজ, এরকম ভাবে। ঠিক আছে, তো এদের ক্ষেত্রফল আমাকে বলে দিচ্ছি পি আর টি। পি আর টি, তাহলে এদের মধ্যে কোন রিলেশনটা সঠিক হবে? কারণ দেখো সামান্তরিক আর আয়তক্ষেত্র যখন একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাহলে এই দুটো তো সমান হবে। আর আমরা জানি একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক যদি একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। উল্টো দিক দিয়ে যদি বলতে পারি, দেখো ত্রিভুজের ক্ষেত্রফল মানে টি হয়ে যায় সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, মানে p/2। তাহলে p ইজ ইকুয়াল টু কত? এটা যদি আমরা দুইটাকে এদিকে গুণ করে দিই, মানে 2t ইজ ইকুয়াল টু p, তাহলে p ইজ ইকুয়াল টু 2t। তাহলে p ইজ ইকুয়াল টু r ইজ ইকুয়াল টু আমাকে কি লিখতে হবে? 2t। তাহলে এই রিলেশনটা আমাদের সঠিক হয়। দেখো প্রথমেই অপশনটি রয়েছে। ক্লিয়ার হয়ে গেল। আমি চলে যাচ্ছি আবার 22 দাগের কোয়েশ্চেনে। 21 দাগের কোয়েশ্চেন গুলো কোনো কনফিউশন রইল না। চলো 22 দাগের কোয়েশ্চেন কি বলছে দেখো, সংক্ষিপ্ত উত্তরাভিত্তিক প্রশ্ন আমাদের রয়েছে। প্রথম কোয়েশ্চেনে বলছে এবিসিডি সমান্তরিকের ডি বিন্দু দিয়ে এবি বাহুর উপর লম্ব ডিই। আচ্ছা একে একে করি। 22 দাগের একে কোয়েশ্চেন কি বলেছে, এবিসিডি একটা সামান্তরিকের কথা বলছে। একে একটা এবিসিডি সামান্তরিক অঙ্কন করি। এ বি সি ডি, ঠিক। এবিসিডি সামান্তরিকের ডি বিন্দু দিয়ে এবি বাহুর উপর লম্ব ডিই, ডি বিন্দু দিয়ে এবি বাহুর উপর লম্ব, তো এই ডিই অঙ্কন করলাম। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। বি বিন্দু দিয়ে থেকে এডি বাহুর উপর লম্ব বিএফ, বি বিন্দু থেকে এডি বাহুর উপর লম্ব বিএফ, বিএফ মানে লম্ব মানে এগুলো 90। ঠিক, কিছু বলেনি। এবার বলছে এবি 10 এডি 8। এই যে এবি এটা বলছে 10 সেন্টিমিটার, এডি কোথায়? এডি এটা বলছে 8 সেন্টিমিটার। আর কি বলেছে? ডিই, ডি কোনটা? ডিই এটা বলছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বিএফ এর দৈর্ঘ্য কত? বিএফ এটা দৈর্ঘ্য কত? কত ইজি। দেখো এটা একটা সামান্তরিক, এর ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? ভূমি ইন্টু উচ্চতা। তো দেখো তো এই সামান্তরিকটার যদি আমরা এদিক থেকে দেখি, ভূমি কি? এবি, ভূমি কি? এবি, আর উচ্চতাটা কি? ডিই। ঠিক, এটাই সামান্তরিকের ক্ষেত্রফল হবে। আবার এই সামান্তরিকটা যদি এদিক থেকে দেখি, মানে এই এডিটাকে যদি ভূমি মনে করি, তাহলে এডি ভূমি আর উচ্চতাটা তখন কি হয়ে যাবে? বিই, বিএফ, বিই নয় বিএফ। এটাও কি এই সামান্তরিকের ক্ষেত্রফলেরই ফর্মুলা। তো দেখো এই সামান্তরিকের ক্ষেত্রফলটা আমি দুদিক দিয়ে বলছি। একবার এই দিক দিয়ে বললে এটা ভূমি এটা উচ্চতা, আবার এদিক দিয়ে বললে এটা ভূমি এটা উচ্চতা। তাহলে এই দুটোই তো এই সামান্তরিকেরই ক্ষেত্রফল, এই দুটো তো সমান হবে। এবার দেখো এই বি এর জায়গায় আমাদের বলে দিয়েছে কত? 10, ডিইর জায়গায় বলে দিয়েছে 6, এডির জায়গায় বলে দিয়েছে 8, আর বিএফ চাইছি, জাস্ট বিএফ বেরিয়ে আসবে। 8টা এদিকে নিয়ে চলে এসো, তাহলে বিএফ কত হয়ে যাবে? বিএফ হয়ে যাবে 10 গুণিত 6/8। 2 দিয়ে কাটাকুটি করো, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 3 5 15, 15 2 15 অর্ধেক 7.5, 7.5 সেন্টিমিটার হয়ে যাবে। ক্লিয়ার?
বুঝতে পারলে? অ্যান্সার হয়ে গেল 7.5। 22 দাগের 2 এর কোয়েশ্চেন চলে যাচ্ছি আমি। দেখো 22 দাগের 2 এর কোয়েশ্চেনটি এবার কি বলছে পড়ে নিই। এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গ একক। এবিসিডি একটা সামান্তরিক রয়েছে, এ বি সি ডি, এই পুরো সামান্তরিকটার ক্ষেত্রফল আমাকে বলে দিয়েছে 100 বর্গ একক। ঠিক আছে, তারপর বলছে কি বিসি বাহুর মধ্যবিন্দু পি, বিসি কোথায়, বিসি, বিসি বাহুর মধ্যবিন্দুটা পি। ঠিক আছে, বিসি বাহুর মধ্যবিন্দু পি, এ বিপি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ বিপি, এ বিপি, আচ্ছা এটা চাইছে নিচেরটা, এ বিপি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল চাইছে। তো কিভাবে করব? তাহলে আমরা আগে সামান্তরিকের কর্ণ অঙ্কন করে নেবো, কারণ আমরা জানি সামান্তরিকের কর্ণ দুটো সমান ত্রিভুজে ভাগ করে দেয়। মানে পুরোটা যদি 100 হয় তাহলে এই যে নিচের ত্রিভুজটা, মানে এই যে ত্রিভুজটা, কোন ত্রিভুজটা যদি নাম দিই এ বি সি, এটা কত হয়ে যাবে 50। আবার এই ত্রিভুজের মধ্যবিন্দু পি, এখানে বিসি বাহুর মধ্যবিন্দু পি বলে দিয়েছে, তাহলে এপি মধ্যমা, এটা আবার সমান 2 ভাগে ভাগ করে দিচ্ছে, তাহলে এটা 25, এটা 25। ঠিক, তাহলে এই অ্যান্সারটা কত হয়ে যাবে 25 বর্গ একক। লিখবি কিভাবে? জাস্ট সিম্পল লিখবো প্রথমে এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ, তাহলে অর্থাৎ ত্রিভুজ এডিসি ইজ ইকুয়াল টু এবিসি ইজ ইকুয়াল টু 50 বর্গ একক। আবার ত্রিভুজ এবিসি এর মধ্য বিসি বাহুর মধ্যবিন্দু পি, অর্থাৎ এপি মধ্যমা, অর্থাৎ ত্রিভুজ এবিপি ইজ ইকুয়াল টু এসিপি ইজ ইকুয়াল টু 25 বর্গ একক। ক্লিয়ার? চলো জাস্ট মধ্যমার কনসেপ্ট দিয়ে হয়ে গেল। 3 দাগে চলে যাচ্ছে, 21 দাগে 22 দাগে 3। এবিসি ত্রিভুজের এডি মধ্যমা, তাহলে এবিসি ত্রিভুজ অঙ্কন করি, এ বি সি ত্রিভুজের এডিটা মধ্যমা। ঠিক আছে, তারপর কি বলছে এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে এসি বাহুর উপর পি, এবার এটা মধ্যবিন্দু কিন্তু বলে দিচ্ছেন, এটা মনে রাখবে, এই পিটা যে কোনো জায়গায় হতে পারে। পি এমন একটা বিন্দু বলছে যাতে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফল আর এবিডি এর ক্ষেত্রফল, এডিপি মানে কোনটা, এডিপি মানে এটা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এডিপি এর ক্ষেত্রফল আর এবিডি, এবিডি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রফল একটা অনুপাত বলেছে 2:3, মানে ত্রিভুজ এডিপি বাই ত্রিভুজ এবিডি হচ্ছে 2:3, এই রেশিওটা তোমাকে বলে দিয়েছি। চাইছে কি, চাইছে পিডিসি আর এডিসি এর ক্ষেত্রফল, চাইছে ত্রিভুজ পিডিসি আর ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ঠিক, তো দেখো মানে পিডিসি কোথায়, মানে এটা চাইছে, আর পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল। তো দেখো আমি কিভাবে করছি এবার কোয়েশ্চেনটি, সেটা দেখো। পিডিসি এর জায়গায় আমি কি লিখতে পারি, ত্রিভুজ পিডিসি এর জায়গায় আমি লিখতে পারি ত্রিভুজ এডিসি মাইনাস এই ত্রিভুজটা। দেখো ভালোভাবে বোঝো, আমি এই ত্রিভুজটাকে জায়গায় আমি লিখতে পারি কি, পুরো ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটা মাইনাস করে দিলে এই ত্রিভুজটা পাবো, তো সেটাই লিখছি, মানে কি ত্রিভুজ এডিসি মাইনাস ত্রিভুজ এডিপি, এডিপি। ক্লিয়ার? নিচে যেমন আছে নিচেটা কোনো চেঞ্জেস করছি না, আমি উপরের ত্রিভুজটাকে না কোনো ভাবে টার্মস অফ এবিসি ত্রিভুজের দিয়ে লিখতে চাই, তাহলে এবিসি এবিসি কেটে যাবে, আমরা অনুপাত পেয়ে যাবো। এবার দেখো এডিসি কে আমরা কি লিখতে পারি, এডিসি কি লিখতে পারি, পুরো ত্রিভুজের অর্ধেক, তাহলে আমাকে বলে দিয়েছে এডি মধ্যমা, তাহলে এটা যেটা আমি লিখতে পারি হাফ ত্রিভুজ এবিসি, কোনো অসুবিধা নেই। মাইনাস এডিপি এর জায়গায় আমি কি লিখতে পারি, এই ত্রিভুজটাকে যদি এদিকে পাঠিয়ে দিই, মানে 2/3 ইন্টু ত্রিভুজ এবিডি লিখতে পারি, যে রিলেশনটা আমাকে দিয়ে দিয়েছে সেখান থেকে এডিপি ইজ ইকুয়াল লিখতে পারি 2/3 ইন্টু ত্রিভুজ এবিডি। নিচে যেমন আছে এবিসি আমি চেঞ্জেস করছি না, নিচে কোনো চেঞ্জ হচ্ছে না। এবার দেখো নেক্সট লাইনটা আমি কি করছি, ইজ ইকুয়াল টু, এটা তো এবিসি এর টার্মে এসে গেছে, আমি এবিসি এসে গেছে ত্রিভুজ এবিসি এর ফর্মে, আমি চেঞ্জ করছি না। এখানে এবিডি এসেছে, এবিডি আবার কি, এটা এডি মধ্যমা, তাহলে পুরো ত্রিভুজের অর্ধেক এটা হয়ে যাবে, তাহলে এর জায়গাতে আমি লিখতে পারি 2/3, যেটা আগে ছিল এর জায়গাতে আমি লিখতে পারি হাফ ত্রিভুজ এবিসি। তাহলে দেখো সব এবিসি এর ফর্মে এসে গেল। এবার কি করবো, এবিসি কমন নিয়ে নেবো উপর থেকে, ত্রিভুজ এবিসি কমন নিয়ে নিলে ব্যাকটা থেকে গেল হাফ, আর এখানে থেকে গেল 1/3, কারণ 2 কেটে যাবে, আর নিচে ত্রিভুজ এবিসি, এবিসি এবিসি কেটে গেল, তাহলে এখানে কত হয়ে যাবে আমাদের, দেখো এলসিএম করে দিলে এখানে হয়ে যাচ্ছে আমাদের 6, 2 দিয়ে 3 দুগুণে 6, 3 দিয়ে 3 দুগুণে 1, তার মানে এখানে ফাইনালি আমাদের হয়ে গেল 1/6/1, তার মানে 1/6, তার মানে 1:6, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 1:6। ক্লিয়ার হয়ে গেল, বোঝা গেল? চলো আরো দুটি কোয়েশ্চেন রয়েছে করে নিই।
22-এর দাগে 4, এটা মুছে দিলাম। 22-এর দাগে 4 কোয়েশ্চেনটি কি বলছে দেখো, এ বি ডি একটি সামান্তরিক, ঠিক আছে, সামান্তরিকটাকে অঙ্কন করে নিই। এ বি ডি ই বলছে, আচ্ছা যেমন বলছে তেমন করতে হবে। এ বি ডি ই একটা সামান্তরিক, ঠিক আছে। এফ ইডি বাহুর মধ্যবিন্দু, এফ ইডি, ইডি বাহুর মধ্যবিন্দু এফ, ঠিক আছে। তারপর কি বলছে, এ বি ডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 20। এ বি ডি কোথায়, আচ্ছা মানে এটা যুক্ত করতে হবে, এটা বলছে 20। তাহলে এ ই এফ ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, এ ই এফ মানে এটা জয়েন করতে হবে, এই ত্রিভুজটা চাইছি, এটা 20। সামান্তরিকের কর্ণ দুটো সমান ত্রিভুজে ভাগ করে দেয়, মানে এই যে এ বি ডি যদি 20 হয়, এ ডি ই এটাও 20 হবে, মানে এই পুরোটা যদি আমি দেখাই করে, এই যে পুরোটা ই এ ডি এটা পুরোটাও 20 হবে। আবার এফ ইডি এর মধ্যবিন্দু, তাহলে দুটি আমাদের এ এফটা কি হয়ে যাবে, তাহলে মধ্যমা, দুটো সমান ত্রিভুজে ভাগ করে দেবে, তাহলে এদিকটা হয়ে যাবে 10, এদিকটা হয়ে যাবে 10, তাহলে যেটা চাইছে সেটা হয়ে গেল আমাদের 10 বর্গ সেমি। ক্লিয়ার? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে গেল 10, কারণ এটা 20 মানে এই পুরোটা 20 আর এই পুরোটা 20, এটা মধ্যমা মানে এটা 10 আর এটা 10 হয়ে গেল। একদম ইজি কনসেপ্ট। দেখো লাস্ট কোয়েশ্চেন করছি, 22-এর দাগে 5-এর কোয়েশ্চেন, এবং আমাদের এই চ্যাপ্টারটিও কমপ্লিট হয়ে যাবে। কি বলছে, পি কিউ আর এস একটি সামান্তরিক, সামান্তরিক অঙ্কন করি। পি কিউ আর এস সামান্তরিকের এক্স এবং ওয়াই যথাক্রমে পি কিউ আর এস আর, পি কিউ আর এস আর এর মধ্যবিন্দু বলছে এক্স আর এর মধ্যবিন্দু বলছে ওয়াই, ঠিক আছে। কর্ণ এস কিউ যুক্ত করি, এস কিউ কর্ণ যুক্ত করি, যুক্তও করলাম। সামান্তরিক এক্স কিউ আর ওয়াই, এক্স কিউ আর ওয়াই মানে এটাও যুক্ত করতে হবে। এই যে অর্ধেক সামান্তরিকটা আর ত্রিভুজ কিউ এস আর, কিউ এস আর মানে কোনটা, কিউ এস আর মানে এই দিকের ত্রিভুজটা, এদের ক্ষেত্রফল কত সেটা মানে এদের ক্ষেত্রফলের অনুপাতটা তোমাকে লিখতে হবে, মানে লিখতে হবে সামান্তরিক এক্স কিউ আর ওয়াই বাই ত্রিভুজ এস কিউ আর। কত ইজি দেখো, এই যে সামান্তরিকটা কি হয়, পুরো সামান্তরিকটার অর্ধেক, কারণ এটা পি কিউ এর মধ্যবিন্দু, এই সারের মধ্যবিন্দু, তাহলে এর জায়গায় আমি লিখতে পারি হাফ সামান্তরিক পি কিউ আর এস, ঠিক। আবার ত্রিভুজ এস কিউ আর আর সামান্তরিক এই বড় সামান্তরিকটা একই ভূমি এসার, একই সমান্তর সরলরেখা যুগল এসার আর কিউ পি এর মধ্যে অবস্থিত, তাহলে এর ক্ষেত্রফল হয়ে যাবে হাফ সামান্তরিক পি কিউ আর এস। কত ইজি কনসেপ্ট দেখো, এটাও সামান্তরিকের অর্ধেক আর ত্রিভুজটাও সামান্তরিকের অর্ধেক, এটা কেটে গেল, হাফ হাফও কেটে যাবে, তাহলে 1/1 মানে 1:1, 1:1 ফাইনাল অ্যান্সার। ক্লিয়ার হলো, বোঝা গেল? চলো তাহলে টাটা।